দেওবন্দের হয় কাফের, এরা সব মুমিন। ওই বেআক্কেল কথা খা, তোরাই বলস নবী আমার জানের জান, নবী আমাদের কোরআনের কোরআন। তোদের নবী সকল দিকে দাগ পৌঁছায় দিল, এই দাগা থেকে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল। আর তুই এখন হস দেওবন্দি কাফের। চিন্তা করে কথা হস যখন, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা উম্মুল মাদারিস যাকে বলা হয়, হাটহাজারী মঈনুল ইসলাম দারুল মঈনুল ইসলাম মাদ্রাসা, মঈনুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার ধারাবাহিকতায় আমাদের দুবাই মদিনাতুল উলুম ইসলামী মাদ্রাসা, যেরকম, ঠিক কিনা? সেই মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা তার সিলসিলা কোথা থেকে আসলো? ওই ভারত, ইন্ডিয়া, সাহারানপুর জেলায় দেওবন্দ নামে অবস্থিত একখান মাদ্রাসা, রসুলের হাতের স্বপ্ন যুগের ইঙ্গিতে ইশারায় যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। যখন, ঠিক কিনা? আজকে অনেকে দেওবন্দের কাফের হয়, নাউজুবিল্লাহ বলবেন না। দেওবন্দের হয় কাফের, এরা সব মুমিন। ওই বেআক্কেল কথা খা, তোরাই বলস নবী আমার জানের জান, নবী আমাদের কোরআনের কোরআন। তোদের নবী সকল দিকে দাগ পৌঁছায় দিল, এই দাগা থেকে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল। আর তুই এখন হস দেওবন্দি কাফের। চিন্তা করে কথা হস যখন, ঠিক কিনা?